আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন গুগল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এমন একটি গেম চেঞ্জিং এআই টুল নিয়ে এসেছে যেটা ভিডিও মেকিং এর পুরো ধারণাটাই বদলে দিয়েছে। নাম হচ্ছে অমনি ফ্ল্যাশ। আমার হাতে যে পিৎজাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা অমনি ফ্ল্যাশ দিয়ে তৈরি করা। এবং এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিয়েল কোনো পাখি না, এটা হচ্ছে আমার চশমা। এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অমনি ফ্ল্যাশ দিয়ে চেঞ্জ করা। বাট বিন্দুমাত্র বোঝার উপায় নেই যে এটা ফেক এআই দিয়ে তৈরি করা। এভাবে ভিডিওর মধ্যে যে কোনো অবজেক্টকে ইনস্ট্যান্ট রিপ্লেস করা, লাইভ ব্যাকগ্রাউন্ড ট্রান্সফর্ম করা এবং ক্যারেক্টার সোয়াপ করা থেকে শুরু করে এমন কোনো কমপ্লেক্স এডিটিং নাই যেটা অমনি ফ্ল্যাশ দিয়ে করা যায় না। এছাড়াও এখানে আপনি নিজের ভিডিও এবং নিজের ভয়েস দিয়ে অ্যাভাটার তৈরি করতে পারবেন এবং সেই অ্যাভাটার দিয়ে একদম রিয়েলিস্টিক অ্যামেজিং সব ভিডিও জেনারেট করতে পারবেন। তো আজকের টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে অমনি ফ্ল্যাশ দিয়ে সঠিকভাবে ভিডিও এডিট করতে হয় এবং নিজের পার্সোনাল অ্যাভাটার তৈরি করে সেই অ্যাভাটার দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, অর্থাৎ A to Z সব কিছু আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো অমনি ফ্ল্যাশ ব্যবহার করার জন্য আমরা চলে যাব গুগল ফ্লোতে। আমরা ক্রোম ব্রাউজার থেকে গুগল ফ্লো লিখে সার্চ করব, দেন এখান থেকে গুগল ল্যাবস থেকে আমরা ফ্লোতে চলে যাব এই লিঙ্কে ক্লিক করে। ওকে, দেন ক্রিয়েট উইথ গুগল ফ্লো এখানে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে প্রথমে সাইন ইন করে ফেলবো। দেন নিউ প্রজেক্টে ক্লিক করে একটা নতুন প্রজেক্ট নেব। আর গুগল ফ্লো নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, সেখানে আমরা দেখিয়েছি কিভাবে গুগল ফ্লো দিয়ে একদম ফ্রিতে কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করবেন। আপনার নিজের ছবি দিয়ে কিভাবে ক্যারেক্টার তৈরি করবেন, এরপর কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করবেন, একদম A to Z গুগল ফ্লোর মাস্টার টিউটোরিয়াল, সেটা আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে গুগল ফ্লোর মূল ইন্টারফেস। এখানে আমরা ছবি, ভিডিও সব কিছু জেনারেট করতে পারবো। ছবি আমরা এখানে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করতে পারবো ন্যানো ব্যানানা ব্যবহার করে, এবং ভিডিওর জন্য আমরা প্রতিদিন এখানে 50 ক্রেডিট করে ফ্রিতে পেয়ে যাব। 50 ক্রেডিট দিয়ে আমরা ভিডিও জেনারেট করতে পারবো এবং এটা প্রতিদিন রিনিউ হবে। এখানে আমরা সবগুলো মডেল পেয়ে যাব ছবি এবং ভিডিও জেনারেট করার জন্য। প্রথমে আমরা কিছু ভিডিও আপলোড করে সেই ভিডিওগুলোর মধ্যে এডিট করব এবং পরবর্তীতে আমরা নিজের অ্যাভাটার তৈরি করে কিভাবে ভিডিও জেনারেট করতে হয় সেটা দেখাবো। তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে আপলোড মিডিয়াতে ক্লিক করে একটা ভিডিও ফুটেজ নিয়ে আসবো। ফর এক্সাম্পল এটাকে জাস্ট আমরা আপলোড করব, আই এগ্রিতে ক্লিক করব। আর এখানে অল মিডিয়ার মধ্যে আমরা যত ছবি ভিডিও আপলোড করব বা জেনারেট করব সেগুলো সবগুলো এখানে অল মিডিয়ার মধ্যে পেয়ে যাব। ভিডিওর মধ্যে যেগুলো ভিডিও রয়েছে সেগুলো পেয়ে যাব। ক্যারেক্টারের মধ্যে যদি আমরা কোনো ক্যারেক্টার ক্রিয়েট করি সেই ক্যারেক্টারগুলো আমরা এখানে দেখতে পারবো, অথবা নতুন করে ক্যারেক্টার এখানে জেনারেট করতে পারবো। ওকে, আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেল। এখন আমি যদি এই ভিডিওটার মধ্যে এডিট করতে চাই তাহলে প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে এই ভিডিওটার একটা টাইমলাইন চলে আসবে এবং এখানে প্রিভিউ রয়েছে। এখানে আমরা যতগুলো এডিট করব সবগুলো ধারাবাহিকভাবে একটার পরে একটা থাকবে। ঠিক আছে, আমরা প্রতিটা ভিডিও সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত এডিট করতে পারবো। তো যদি 10 সেকেন্ডের বেশি হয় তাহলে আপনি চাইলে এখান থেকে ট্রিম করে প্রথম থেকে অথবা শেষ দিক থেকে ছোট করতে পারেন। যেমন এই ভিডিওটা প্রায় 10 সেকেন্ড থেকে একটু বেশি রয়েছে, আমি চাইলে শেষের দিক থেকে একটু ছোট করে নিতে পারি। ঠিক আছে, সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত আমরা ভিডিও এডিট করতে পারবো। ওকে, এখন আমি এই ভিডিওটাকে এখানে আপলোড করলাম, ওপেন করলাম। দেন এই ভিডিওটার মধ্যে কি এডিট করতে চাচ্ছি সেই বিষয়ে আমি এখানে একটা সিম্পল প্রম্পট লিখে দেব। যেমন আমি চাচ্ছি আমি যখন কথা বলবো এখানে আমার কাঁধের উপর একটা বিড়াল উপর থেকে লাফ দিয়ে আসবে এবং একটা ছোট্ট মেয়ে এসে বিড়ালটাকে আবার ধরে নিয়ে যাবে। আমি এই ভিডিওটার মধ্যে ইনস্ট্যান্ট এই অবজেক্টগুলো অ্যাড করতে চাচ্ছি। আমার সাবজেক্ট, আমার ব্যাকগ্রাউন্ড, আমার যে কথাগুলো রয়েছে, ভয়েস ওভার সব কিছু যেভাবে আছে সেভাবেই থাকবে। জাস্ট নতুন করে আমি দুটো অবজেক্ট এখানে অ্যাড করব। তো সেজন্য আমি এখানে জাস্ট একটা প্রম্পট লিখে দেব। যেমন আমি লিখলাম, যুবকটি কথা বলার সময় হঠাৎ একটি ছোট্ট কিউট বিড়াল উপর থেকে লাফ দিয়ে যুবকের কাঁধের উপরে বসবে এবং 1 সেকেন্ড পরেই হিজাব পরা একটি মেয়ে এসে যুবকের কাঁধ থেকে বিড়ালটিকে হাত দিয়ে তুলে নিয়ে চলে যাবে। এবং এখানে আমার সাবজেক্ট, ডায়লগ এবং ব্যাকগ্রাউন্ড যেন একই রকম থাকে সেজন্য আমি এখানে বাড়তি অংশটুকু যোগ করে দিলাম। আমার মূল সাবজেক্ট, তার কথা বলা এবং ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ অপরিবর্তিত থাকবে। আমরা গুগল ফ্লোতে চেষ্টা করবো সবসময় ইংলিশ প্রম্পটটা ব্যবহার করার জন্য, বাট যদি কোনো ডায়লগ থাকে সেটা বাংলাতে রাখবো। তো আমি এই প্রম্পটটাকে ইংলিশে ট্রান্সলেট করে নেব প্রথমে। দেন ইংলিশ প্রম্পটটা আমরা এখানে পেস্ট করে জাস্ট সেন্ডে ক্লিক করব। এবং ভিডিও যখন আমরা এডিট করব তখন কিন্তু এখানে অমনি ফ্ল্যাশ মডেলটা অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকবে, এখানে মডেল চেঞ্জ করা যাবে না। বাট আপনি যখন নতুন করে ভিডিও ক্রিয়েট করবেন তখন এখান থেকে আপনি মডেলগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ভিডিও এডিট করার জন্য অবশ্যই অমনি ফ্ল্যাশ মডেলটাই ব্যবহার করতে হবে, সেজন্য এটা এখানে চেঞ্জ করা যায় না। তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব এবং এই ভিডিওটা জেনারেট করার জন্য আমাদের এখান থেকে 20 ক্রেডিট কেটে নেওয়া হবে। তো আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। আর আমরা এখানে প্রতিদিন 50 ক্রেডিট করে পাবো ফ্রিতে। আর যারা জেমিনির স্টুডেন্ট অফারটা নিয়েছেন তারা তো প্রতি মাসে 1000 ক্রেডিট করে পাবেন ভিডিও জেনারেট করার জন্য। এই দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি,
আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন গুগল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এমন একটি গেম চেঞ্জিং এআই টুল নিয়ে এসেছে যেটা ভিডিও মেকিং এর পুরো ধারণাটাই বদলে দিয়েছে। নাম হচ্ছে এই দেখুন, অসাধারণ হয়েছে ভিডিওটা। এখানে বিড়ালটা যেভাবে উঠে এসেছে, আমি একটু হেলে পড়েছি, মেয়েটা নিয়ে যাচ্ছে। একদম সবকিছু একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। মনেই হচ্ছে না যে এটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে। চমৎকার হয়েছে। এবং এখানে ডান পাশে আমরা প্রতিটা জেনারেট করা ভিডিও পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও, এটা হচ্ছে জেনারেট করা ভিডিও। এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এবং এই ভিডিওর মধ্যে যদি আমি আবার কোনো এডিট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে আবার এখানে কোনো কিছু এডিট করতে পারবো। প্রম্পট দিয়ে জাস্ট এডিট করে নিতে পারবো। কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, মেয়েটা যদি পোশাক চেঞ্জ করতে চায় বা বিড়ালের কালার চেঞ্জ করতে চায়, যেটা ইচ্ছা সেটা করতে পারবো। তবে এখানে খেয়াল রাখতে হবে, আমি এখানে যতগুলো ভিডিও জেনারেট করব সবগুলো একটার পরে একটা আসবে। সর্বশেষ যেটা জেনারেট করবো সেটা এটার নিচে আসবে। তো এই ৩টা ভিডিওর মধ্যে বা এই ২টা ভিডিওর মধ্যে আমি কোনটাকে আবার এডিট করতে চাচ্ছি সেটা আমাকে সিলেক্ট করে তারপর এখানে প্রম্পট দিতে হবে। যেমন এটা হচ্ছে আমার এখন যে বিড়ালটা এবং মেয়েটা, এই ভিডিওটা হচ্ছে এটা। এটার মধ্যে যদি আমি কোনো এডিট করতে চাই, এটাকে সিলেক্ট করে দেন এখানে প্রম্পট দিতে হবে। আর এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও। আমি যদি এটাকে আবার নতুন করে এডিট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে দেন এখানে আবার প্রম্পট দিয়ে এডিট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে আরেকটা ভিডিও আপলোড করি। যেমন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে চলে আসলে আমাদের এখানে মূল গ্যালারিতে চলে আসতে পারবো আমরা। দেন এখানে প্লাসে ক্লিক করে আমরা আরেকটা ভিডিও আপলোড করব। যেমন আমি এই ভিডিওটা জাস্ট অ্যাড করব। একইভাবে আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে এখানে আমি চাচ্ছি আমার হাতের মধ্যে একটা পিজ্জা অ্যাড করার জন্য। তো আমি একইভাবে এখানে একটা প্রম্পট লিখে দেব। একটি পেপারোনি পিজ্জা সহ বাস্তবসম্মত কাঠের ট্রে যুবকটির খোলা বাম হাতের উপরে বসে থাকবে। যখন তার ডান হাতটি বাম হাতের তালু থেকে খাবার তোলার জন্য নড়বে, তখন তার ডান হাতটিতে একটি পিজ্জা স্লাইস যুক্ত করা হবে। অর্থাৎ আমি ডান হাত দিয়ে যখন পিজ্জা নেব, তখন সেখানে যেন একটা পিজ্জার স্লাইস থাকে। দেন এখানে আমরা মূল সাবজেক্ট, কথা বলা এবং ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ অপরিবর্তিত রাখতে বলেছি। আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে একইভাবে প্রথমে ইংলিশে ট্রান্সলেট করে দেন সেন্ডে ক্লিক করব। এই দেখুন, আমি যদি ভিডিওটাকে একটু প্লে করি, আমার হাতে যে পিজ্জাটি দেখতে পাচ্ছেন অসাধারণ। দেখুন কতটা রিয়েলিস্টিক ভাবে পিজ্জাটাকে এখানে হাতের মধ্যে অ্যাড করা হয়েছে। এবং আমি একটা স্লাইস নিচ্ছি, সেটাও কতটা রিয়েলিস্টিক দেখুন। আমার হাতে যে পিজ্জাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাওয়া যাবে না, কারণ এটা অমনি ফ্লাশ দিয়ে তৈরি করা। একদম পারফেক্ট। ওকে। আচ্ছা, আমরা যদি এখানে আরেকটা ভিডিও নিয়ে আসি, আমরা এখানে একটা অবজেক্ট রিপ্লেস করব। আচ্ছা, এখানে আমাদের এই অ্যাকাউন্টে 40 ক্রেডিট শেষ হয়ে গেছে আর 10 ক্রেডিট আছে। তো আমরা এখান থেকে আরেকটা অ্যাকাউন্টে চলে যাব। আর যেহেতু আপনি একটা আইডি দিয়ে প্রতিদিন 2টা করে ভিডিও জেনারেট করতে পারবেন, সেক্ষেত্রে আপনি চাইলে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করে এরকম আমার মতো প্রোফাইল আকারে রেখে দিতে পারেন। তো প্রতিটা আইডি থেকে আপনি চাইলে 2টা করে ভিডিও জেনারেট করতে পারবেন। যদি 10টা বা 20টা আইডি থাকে, তাহলে আপনি 40টা ভিডিও জেনারেট করতে পারবেন। ঠিক আছে? আর চাইলে আপনারা মোবাইল দিয়ে উইদাউট মোবাইল নাম্বারে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো আমি এখান থেকে আরেকটা আইডিতে চলে যাচ্ছি। দেন এখানে আমরা আরেকটা ভিডিও আপলোড করব। এবং এই যে পাখিটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু রিয়েল কোনো পাখি না, এটা হচ্ছে আমার চশমা। যেমন আমি এখানে লিখলাম, যুবকের ডান হাতে থাকা চশমাটি পরিবর্তন করে একটি কিউট সবুজ টিয়া পাখি যুক্ত করো। এবং এখানে যখন আমি চশমাটাকে হাত দিয়ে ধরে নিচ্ছি, চোখে লাগাচ্ছি, তখন আমি বলে দিলাম যে 5 সেকেন্ডের মাথায় সে যখন হাতটি তার মুখের কাছে নিয়ে যাবে, তখন একটি মসৃণ রূপান্তর অর্থাৎ মরফিন ট্রানজিশন দেখাতে বলেছি, যাতে করে টিয়া পাখিটি চশমায় রূপান্তরিত হয় এবং সে সেটি মুখে পরে নেবে। দেন এখানে আমরা একইভাবে মূল সাবজেক্ট এবং তার মুখ, অঙ্গভঙ্গি, তার কথা এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু যেন অপরিবর্তিত থাকে, এই জন্য আমরা এটা উল্লেখ করে দিলাম। একইভাবে আমরা এটাকেও ট্রান্সলেট করে জাস্ট এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, আমি যদি একটু প্লে করি, এবং এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিয়েল কোনো পাখি না। যে কোনো অবজেক্টকে আপনি রিপ্লেস করতে পারবেন, যে কোনো মুভিং অবজেক্টকে, সেটা ভিডিও যে অংশে থাকুক না কেন। এবং এই যে পাখিটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রিয়েল কোনো পাখি না, এটা হচ্ছে আমার চশমা। ওকে। দেন আমি চাচ্ছি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে ব্যাকে চলে যাব, আরেকটা ফুটেজ নিয়ে আসব। যেমন আমি এখান থেকে এই ফুটেজটা নিয়ে আসলাম। ওকে। দেন এটাকে ওপেন করে একইভাবে আমি চাচ্ছি এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। তো আমি চাচ্ছি এখানে আপনি চাইলে নিজের মতো করে টেক্সট লিখে প্রম্পট দিয়ে যে কোনো র্যান্ডম ব্যাকগ্রাউন্ড জেনারেট করতে পারেন, অথবা আপনি চাইলে নিজের কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আপলোড করে সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারেন। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করব। আমি এখানে প্লাসে ক্লিক করে আপলোড মিডিয়া থেকে ফর এক্সাম্পল আমি এই ব্যাকগ্রাউন্ডের ছবিটা নিলাম। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এখান থেকে অ্যাড টু প্রম্পটে ক্লিক করলে এটা এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে।
এবং এখানে আমরা লিখে দিলাম ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে আমার দেওয়া রেফারেন্স ইমেজের মতো, অর্থাৎ আমি এখানে যে ছবিটা অ্যাড করেছি এই রেফারেন্স ইমেজের মতো একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করো। এখানে আমরা একইভাবে মূল সাবজেক্ট, তার কথা বলা, মাইক্রোফোন এবং টেবিল সম্পূর্ণ অপরিবর্তিত রাখতে বলেছি। দেন একইভাবে আমরা এটাকেও ট্রান্সলেট করে জাস্ট সাবমিট ক্লিক করব। এই দেখুন, এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এবং আমাদের যে লাইটিং গুলো সাবজেক্টের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে লাইটিং এর যে মিলটা সেটা খেয়াল করুন, ফ্ল্যাশ দিয়ে চেঞ্জ করা, বাট বিন্দুমাত্র বোঝার একদম উপায় নেই যে perfect। এটা ফেক এআই দিয়ে তৈরি করা। ঠিক আছে, একইভাবে আপনি চাইলে পুরো সাবজেক্টটাকে চেঞ্জ করে ফেলতে পারেন। যেমন আমরা এখানে আরেকটা ভিডিও জেনারেট করেছি, এখানে আমরা জাস্ট এই প্রম্পটটা দিয়েছি যে ভিডিওতে থাকা যুবকটিকে একটি অত্যাধুনিক রোবট দিয়ে প্রতিস্থাপন করো, অর্থাৎ আমার সাবজেক্টটাকে আমি রোবট দিয়ে ট্রান্সফর্ম করতে বলেছি। রোবটটিকে অবশ্যই ব্যক্তির শারীরিক ভাষা, হাতের নড়াচড়া এবং ঠোঁটের মিলানো নিখুঁতভাবে অনুসরণ করতে হবে। পটভূমি, টেবিল এবং সামগ্রিক পরিবেশ ভিডিওর মতোই থাকবে। এবং এই ভিডিওটা দেখুন। এডিটিং ব্রেকডাউনের আজকের পর্বে আমরা হুবহু এ ধরনের একটি প্রফেশনাল অসাধারণ। একইভাবে আমি এই ভিডিওটাকে মেয়েটি দিয়ে ট্রান্সফর্ম করেছি। এখানে আমি মেয়েটার ছবি আপলোড করেছি। দেন এখানে বলেছি যে ভিডিওতে থাকা যুবকটির জায়গায় আপলোড করা মেয়েটিকে বসিয়ে দাও, এবং এই ভিডিওটা দেখুন। স্মুথ টেক্সট অ্যানিমেশন এবং ডাইনামিক ট্রানজিশন অসাধারণ হয়েছে। এভাবে আপনি যে কোনো অবজেক্টকে যে কোনোভাবে ট্রান্সফর্ম করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, আমি এখানে আরেকটা ভিডিও আপলোড করি। আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে দেন এটাকে ওপেন করে আমরা এখানে চাচ্ছি এই ভিডিওটার এই যে সাইকেলটা রয়েছে, যুবকটা এবং ব্যাকগ্রাউন্ড সব কিছু ঠিকঠাক থাকবে। জাস্ট সাইকেলটাকে পরিবর্তন করে আমরা এখানে একটা ঘোড়া বসিয়ে দেব। সাইকেলটাকে জায়গায় একটা ঘোড়া থাকবে। তো আমি এখানে আচ্ছা ভিডিওটা এখানে 10 সেকেন্ডের বেশি, আমি প্রথমে একটু ট্রিম করে নিই, 10 সেকেন্ড পর্যন্ত রাখি, এতটুকু রাখলাম। দেন এখানে আমরা লিখে দেবো হচ্ছে সাইকেলটিকে একটি বাস্তবসম্মত বাদামি ঘোড়া দিয়ে পরিবর্তন করে দাও, এবং মূল সাবজেক্ট যুবকটির চেহারা, পোশাক 100% অপরিবর্তিত থাকবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডও অ্যাড করে দিই, পোশাক ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন ট্রান্সলেট করে জাস্ট সাবমিটে ক্লিক করব। এই দেখুন, আমি যদি একটু প্লে করি ভিডিওটা, অসাধারণ। দেখুন একদম ব্যাকগ্রাউন্ড, সাবজেক্ট সব কিছু একদম পারফেক্ট। জাস্ট আমরা যে অবজেক্টটা সিলেক্ট করেছিলাম সাইকেলটা একটা ঘোড়াতে জাস্ট ট্রান্সফর্ম হয়ে গেল। এভাবে আমরা ভিডিওতে যে কোনো ধরনের কমপ্লিকেটেড এডিটগুলো খুব সহজে শুধু প্রম্পট দিয়ে করে ফেলতে পারবো। এখন আমরা শিখবো কিভাবে নিজের অ্যাভাটার ক্রিয়েট করে সেই অ্যাভাটার দিয়ে ভিডিও জেনারেট করতে হয়। অ্যাভাটার ক্রিয়েট করার জন্য আমরা চলে যাবো একদম আমাদের প্রোফাইল পিকচারের মধ্যে, এখানে ক্লিক করব। এখানে প্রোফাইল থেকে আমরা ক্রিয়েট অ্যাভাটারে ক্লিক করব, অথবা আমরা এখানে সরাসরি প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাভাটার ক্রিয়েট করতে পারি। এখানে আমরা অ্যাভাটার অপশন পাবো, এখানে ক্লিক করে দেন এখান থেকে গেট স্টার্টেড। আর অ্যাভাটার ক্রিয়েট করার কাজটা আমাদেরকে মোবাইল দিয়ে করতে হবে। আমরা যখন গেট স্টার্টেডে ক্লিক করব তখন এখানে আমাদেরকে একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কটা আমাদের মোবাইলে ওপেন করতে হবে, অথবা আমরা চাইলে সরাসরি আমাদের মোবাইল থেকে এই কিউআর কোডটা স্ক্যান করে এই সাইটে অর্থাৎ এই লিঙ্কে চলে যেতে পারি। ওকে, এবং অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের এখানে যে মেইলটা রয়েছে, আমাদের এই ব্রাউজারে আমি যে মেইল দিয়ে গুগল ফ্লোতে সাইন ইন করেছি, মোবাইলেও সেম ইমেলটা লগ ইন করা থাকতে হবে। আমরা সেই ইমেল থেকেই আমাদের ফেস এবং ভয়েস দিয়ে অ্যাভাটার ক্রিয়েট করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে প্রথমে এই লিঙ্কটাকে কপি করে আমাদের মোবাইলে ব্রাউজারের মধ্যে দিয়ে দেবো। আমি এটাকে কপি করলাম, চলে যাব আমাদের মোবাইল ডিভাইসে। দেন এখানে আমাদের লিঙ্কটাকে পেস্ট করে জাস্ট এন্টার করব। দেন এখান থেকে আই অ্যাগ্রি। ওকে, এরপর নিচে এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখন আমাদের ফেস এবং ভয়েস দিয়ে আমরা অ্যাভাটারটা তৈরি করব। একদম সার্কেলের মাঝখানে আমাদের ফেসটাকে রাখতে হবে। আমি মোবাইলটাকে জাস্ট আমার দিকে ধরলাম, খেয়াল রাখবেন যেন একদম জামি থেকে মাথার উপর পর্যন্ত পুরো পেজটা দেখা যায়, চুলগুলো সহ। তো আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব, এবং এখানে কিছু নাম্বার আসবে, সেই নাম্বারগুলো আপনাকে লাউডলি বলতে হবে, এবং চেষ্টা করবেন যাতে সাউন্ডটা ক্লিয়ার থাকে, কারণ এখান থেকে আপনার সাউন্ডটাকে সে ডিটেক্ট করে নেবে। যেভাবে সাউন্ডগুলো রেকর্ড হবে আপনার ভিডিওতে, সেই একই সাউন্ডটাই অর্থাৎ একই ভোকালটাই থাকবে। তো সেটা অবশ্যই খেয়াল রাখবেন যেন সাউন্ডটা একদম ক্লিয়ার হয়, একটু লাউডলি বলার চেষ্টা করবেন। তো প্রথমে আমি এখান থেকে স্টার্টে ক্লিক করব। দেন এখানে কিছু নাম্বার আসবে, এই নাম্বারগুলো লাউডলি বলতে হবে। 31, 97, 81, নাম্বারগুলো বলার পর আপনাকে সাইড থেকে দেখতে কেমন লাগে সেটা ডিটেক্ট করার জন্য আপনাকে ফেসটা ঘুরাতে বলবে। জাস্ট বাঁ দিকে ঘুরাতে বললে ফেসটাকে একটু বাঁ দিকে ঘুরাবেন, 1-2 সেকেন্ড রেখে আবার সেন্টারে চলে আসবেন, একইভাবে ডান দিকে। এভাবে আপনার ফেসের ফ্রন্ট এবং সাইড ভিউগুলো নেওয়ার পরে আপনার কাজ শেষ, আপলোড হয়ে যাবে ভিডিওটা। ওকে, আমাদের অ্যাভাটার রেডি। আমরা চলে যাব কম্পিউটারে।
ওকে, দেখুন কম্পিউটারে আমরা ফ্লোতে আসার সাথে সাথে আমাদের অ্যাভাটার রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে রিপ্লেস করতে পারেন অথবা এই অ্যাভাটারটাকে ডিলিট করে আবার নতুন করে অ্যাভাটার তৈরি করতে পারেন। তবে একটা জিমেইল দিয়ে একটা অ্যাভাটার তৈরি করা যাবে। আমি এখান থেকে ডানে ক্লিক করলাম। যদি কোনো কারণে এটা ডিলিট করার প্রয়োজন হয় এখান থেকে জাস্ট অ্যাভাটারে চলে যাবেন। এখান থেকে ম্যানেজ অ্যাভাটারে চলে যাবেন। এখান থেকে এটার প্রয়োজন না হলে ডিলিট করে আবার নতুন করে ক্রিয়েট করবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এখানে যে অ্যাভাটারটা তৈরি করলাম সেই অ্যাভাটার দিয়ে যদি আমরা ভিডিও জেনারেট করতে চাই তাহলে প্রথম আমাদেরকে এখানে অ্যাভাটারটাকে অ্যাড করে নিতে হবে। আমরা এখানে এজেন্ট মোডটাকে আপাতত অফ করে দিচ্ছি। এখান থেকে আমরা প্লাসে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাভাটারটা অ্যাড করে নিতে পারি অথবা কিবোর্ডে @প্রেস করলে এই অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা আমাদের অ্যাভাটারটা প্রথমে অ্যাড করে নেব। এখানে অ্যাভাটারের মধ্যে আমরা আমাদের অ্যাভাটারটা পেয়ে যাবো, এই দেখুন। দেন অ্যাড টু প্রম্পট এখানে ক্লিক করলে অ্যাভাটার এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে অ্যাভাটারের নাম হচ্ছে মি, আমার অ্যাভাটারের নাম। এবং এখানে আমি এই অ্যাভাটার দিয়ে কি ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই বিষয়ে একটা প্রম্পট লিখে দেব। ফর এক্সাম্পল এখানে আমি এখান থেকে আমরা ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে জাস্ট ভিডিও সিলেক্ট করে দিলাম এবং অমনি ফ্ল্যাশটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এবং এখানে আমরা 8 সেকেন্ড ভিডিও জেনারেট করব। ওকে, আচ্ছা। দেন এখানে আমি প্রম্পট লিখে দেব। যেমন আমরা এখানে একটা সিম্পল প্রম্পট দিয়ে দিলাম যে সে বরফ আবৃত পাহাড়ের চূড়া দিয়ে হেঁটে আসবে এবং সে কি বলবে আমরা এখানে একটা ডায়লগ দিয়ে দিলাম। দেন আমি এখানে বাংলা প্রম্পটটাই রাখলাম। আমি চাইলে এখানে পুরো প্রম্পটটাকে ইংলিশে ট্রান্সলেট করি, জাস্ট ডায়লগটাকে বাংলাতে রেখে সাবমিট করতে পারি। আচ্ছা, আমি এখানে বাংলা প্রম্পটটা দিয়ে জাস্ট ভিডিওটা জেনারেট করব, দেখি কেমন হয়। এবং এই ভিডিওটার জন্য আমাদের এখানে 50 ক্রেডিট ছিল, এখন 38 ক্রেডিট রয়েছে, তার মানে 12 ক্রেডিট কেটে নেওয়া হবে একটা ভিডিওর জন্য অমনি ফ্ল্যাশ দিয়ে। এই দেখুন আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল এবং আমি যদি একটু প্লে করি, এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা ওমনি ফ্ল্যাশের অ্যাভাটার দিয়ে তৈরি করা। আপনারা কমেন্ট করুন যে এই ভিডিওটা দেখতে কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। অসাধারণ। আমাদের ভয়েসটা ঠিক আমি যেভাবে কথা বলি ভয়েসটাও ঠিক একই রকম, কণ্ঠটা দেখুন 100% মিল না হলেও প্রায় 90% ভয়েসটা মিল রয়েছে। জাস্ট অ্যামেজিং। আমি যদি এখান থেকে একটু ব্যাকে চলে যাই, ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা ভিডিও জেনারেট করব। যেমন আমি এখানে চাচ্ছি আমার অ্যাভাটারের পাশাপাশি অন্য একটা ক্যারেক্টার নিয়ে আমি ভিডিও জেনারেট করবো, অর্থাৎ 2জন ক্যারেক্টার থাকবে, আমার অ্যাভাটার থাকবে প্লাস অন্য কোনো ক্যারেক্টার থাকবে। তো আমি প্রথমে এখানে দিয়ে আমার অ্যাভাটারটাকে নিয়ে আসবো। ওকে, এবং এখানে আমি যখনই প্রম্পট লিখবো কোন ক্যারেক্টার কি করবে সেই ক্যারেক্টারটাকে এখানে আমি নাম দিয়ে তারপর প্রম্পটটা লিখবো। ফর এক্সাম্পল এখানে প্রথম আমার এই অ্যাভাটারের নাম হচ্ছে মি। মি কি করবে, যেমন আমি এখানে লিখবো যে মি, অর্থাৎ আমি বসে কম্পিউটারে কাজ করছি। দেন আমি এখানে চাচ্ছি আরেকটা ক্যারেক্টার নিয়ে আসবো। আমি এখানে প্লাসে ক্লিক করে আরেকটা ক্যারেক্টার আমি এখানে একটা ছবি আপলোড করব। ফর এক্সাম্পল এখান থেকে আমি মেয়েটার ছবি আপলোড করছি। এই মেয়েটা এক পাশ থেকে হেঁটে আসবে আমার সামনে এবং সে কিছু কথা বলবে। তো আমি এটাকে প্রথমে এখানে আপলোড করে নেব। দেন এটাকে সিলেক্ট করে অ্যাড টু প্রম্পটে ক্লিক করে এখানে নিয়ে আসবো। দেখুন এখন এটা একটা ক্যারেক্টার, এটা আরেকটা ক্যারেক্টার। এখন এই ক্যারেক্টার কি বলবে, এই ক্যারেক্টারকে এখানে আমি নিয়ে আসার জন্য এখানে আমি নির্দিষ্ট করে দেওয়ার জন্য কোন ক্যারেক্টার কি বলবে, একইভাবে এখানে আমি প্রেস করব, এই মেয়েটার ছবিটাকে সিলেক্ট করব, অ্যাড টু প্রম্পট। তাহলে এই ছবিটার নামটা অর্থাৎ এই ক্যারেক্টারের যে নামটা সেটা এখানে চলে আসবে। এখন এর কি বলবে বা কি করবে সেটা আমি এখানে লিখে দেবো। যেমন আমি এখানে লিখলাম যে এই ক্যারেক্টারটা এসে হাসি দিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে এবং বাংলা ভাষায় বলছে এই চলন আজকে কোথাও ঘুরতে যায়। ঠিক আছে, এটা এই ক্যারেক্টার বলবে। ঠিক আছে, তার মানে আমি প্রথমে ক্যারেক্টারকে অ্যাড করে নেব, তারপর সে কি করবে বা কি বলবে সেটা এখানে অ্যাড করে দেব। দেন আবার আমি এই ক্যারেক্টারটাকে নিয়ে আসবো। আমি একইভাবে এরপর লিখবো, এরপর দেন দিয়ে আমার অ্যাভাটারটা সিলেক্ট করলাম। এই ক্যারেক্টার কি করবে, এরপর আমি এখানে লিখবো হচ্ছে এরপর এই ক্যারেক্টার বলছে ঠিক আছে আমি কাজটা একটু শেষ করে নিই। ওকে, দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, এই ভিডিওটা জেনারেট হোক। আমরা এখানে আরও কয়েকটা ভিডিও জেনারেট করেছিলাম। আমরা আরেকটা মেইলে আমার সেম অ্যাভাটারটা তৈরি করেছিলাম, সেখানে আমি কয়েকটা ভিডিও জেনারেট করেছিলাম, সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এই ভিডিওটা দেখুন, এখানে আমরা একইভাবে অ্যাভাটারটা নিয়ে এসেছি। দেন এখানে আমরা প্রম্পটটা লিখে দিয়েছি যে যুবকটি রাতের অন্ধকারে একটি মশাল হাতে নিয়ে গভীর জঙ্গলে হাঁটছে এবং বাংলা ভাষায় বলছে, কি ডায়লগ দেবে সেটা এখানে লিখে দিলাম। এবং এখানে আমরা অ্যাভাটারের মধ্যে যে শার্টটা ছিল, যদি আপনি নর্মালি পোশাকের কথা উল্লেখ না করেন, অ্যাভাটারের যে পোশাকটা থাকবে সেটাই এখানে ভিডিওর মধ্যে অ্যাড করা হবে, বাট আমি এখানে পোশাকটা চেঞ্জ করে নিয়েছি। দেন যখন জেনারেট করলাম আমি ভিডিওটাকে একটু প্লে করি। আমাদের খুব সাবধানে সামনে এই এগোতে হবে। দেখুন আমরা এখনো জানি না সঠিক পথে যাচ্ছি কিনা, ভয়েস, তবে আল্লাহর আমার উপর কণ্ঠ, ভরসা করে সামনের চেহারা দিকে যেতেই হবে। একদম 100% মিল রয়েছে, আমাদের খুব অসাধারণ। একইভাবে আমি যদি আরেকটা ভিডিও দেখাই,
এই দেখুন এখানে আমরা একটু কমপ্লিকেটেড একটা ভিডিও জেনারেট করার চেষ্টা করেছি। এখানে আমি লিখলাম যে জনাকীর্ণ শহরের চত্বরে আমার সামনের দিকে হেঁটে যাওয়ার দৃশ্য। এখানে সিনেমেটিক ওয়াইড শট উল্লেখ করে দিলাম, যেখানে মানুষ চলাচল করছে এবং আকাশে পাখি উড়ছে। 2 সেকেন্ডের মাথায় এখানে আমরা সময়টা উল্লেখ করে দিলাম যে আমি থেমে একবার হাত তাড়িয়ে দিই, সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়, অর্থাৎ সব কিছু ফ্রিজ হয়ে যাবে। এরপর পেছনের মানুষগুলো হাঁটার মাঝে জমে যাবে, একটি পাখি শূন্য স্থির হয়ে যাবে, কেবল আমি সক্রিয় এবং অস্থির থাকব। আমি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে এরপর কি কথা বলবো ডায়লগটা এখানে উল্লেখ করে দিয়েছি। দেন আবার যখন হাততালি দেব সঙ্গে সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আমি যদি একটু প্লে করি, এই দেখুন এটা হলো ওমনি ফ্ল্যাশের ম্যাজিক। অসাধারণ। আমি যদি আরেকটা ভিডিও দেখাই, এই ভিডিওটা দেখুন। ওকে, আচ্ছা আমরা যে ভিডিওটা জেনারেট করেছি সেটা একটু দেখি প্লে করে। এটা জেনারেট হয়ে গেল, আমি একটু প্লে করি। হেই, চলো না আজকে কোথাও ঘুরতে যাই। ঠিক আছে, কাজটা একটু শেষ করে নেই। অসাধারণ, দেখুন ভিডিওটা কতটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। হেই, আপনি চলো না নিজেই আজকে অবাক কোথাও হয়ে যাবেন ঘুরতে- যখন আপনি নিজের ভিডিও দিয়ে, নিজের কণ্ঠ দিয়ে অ্যাভাটার তৈরি করে ভিডিও জেনারেট করবেন। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে ভিডিওগুলো কতটা রিয়েলিস্টিক যাই? হয়। ঠিক আছে, কাজটা একটু শেষ করে নেই। কণ্ঠটা দেখুন। আমরা নর্মালি যখন ভিডিও জেনারেট করি র্যান্ডমলি আমাদের ক্যারেক্টার চলো। দিয়ে বা ইমেজ টু ভিডিও জেনারেট করি, তখন অত আমাদের ফেসটা কিছুটা কনসিস্টেন্ট রাখা যায় বা কনসিস্টেন্ট থাকে, বাট অডিওটা কোনোভাবে আমাদের নিজেদের কণ্ঠের অডিওটা হয় না। সেটা করতে গেলে আমাদেরকে আবার অন্য কোনো টুল দিয়ে লিপসিং করাতে হয়। আমরা নিজেরা অডিও রেকর্ড করে সেটাকে লিপসিং করে মিলাতে হয়। বাট এখানে দেখুন অডিওটা একদম চলো পারফেক্ট। না আজকে কোথাও ঘুরতে যাই। ঠিক আছে, কাজটা এবং আমরা এখানে দুজন ক্যারেক্টার দিয়েছি। দেখুন মেয়েটার পোশাক, মেয়েটার চেহারা একই রকম। আপনি চাইলে এখানে একাধিক ক্যারেক্টার দিয়ে ভিডিও জেনারেট করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন অমনি ফ্ল্যাশ দিয়ে, কিভাবে নিজের অ্যাভাটার তৈরি করে সে অ্যাভাটার দিয়ে ভিডিও জেনারেট করবেন। আপনি চাইলে এখানে আরও কমপ্লেক্স অনেক কাজ করতে পারবেন অমনি ফ্ল্যাশ দিয়ে। তো আমি এখানে বেসিক কিছু কাজ আপনাদেরকে দেখালাম। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।